আমার স্বামী প্রতিদিন কয়ভাবে আমাকে দেয় আজ আপনাদের জানাবো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পুরো গল্প না টেনে সম্পূর্ণ দেখুন। চলুন দ্বিতীয় পর্ব গল্প শুরু করি। আড্ডা দিতে যাব, বুড়ের অনুমতি নিতে হব, বাবার আদেশ। আমি, ওহ সোনা বউ, তুমি এসেছ। আমি তোমার কথাই ভাবছিলাম। মৌ, কে কার বউ? আমি, কেন? তুমি আমার সোনা বউ। মৌ, তাহলে একটু আগে কাকে ফোনে বললে? আমি কেউ না। আমি, রনি ফোন দিছিল। মৌ, মিথ্যা কেন বললে? আমি, ওরা তো জানে না বিয়ে করছি, আর জানলে হাসাহাসি করব, আমাকে খেপাব। বউ, ও তো কিছু বুঝি না, কালকেই পরিচয় করাই দিবি। আমি, না। মৌ, কি বললি আবার বলো। আমি, কিছু না। মৌ, না কেন বললি? আমি, ভুল শুনছ। কাল পরিচয় করাই দিব তো। মৌ, সোনা বাবু। আমি, যান, আড্ডা দিতে যাব। মৌ, ওকে বাদ, তাড়াতাড়ি ফিরে আইসো। আমি, ওকে। মৌ, ওই শোনো। কে শোনে কার কথা? আমি এক দৌড়ে বন্ধুদের কাছে। রনি, ওই ফোন কে রিসিভ করছাল? আমি, কেউ না। রনি, মেয়ে মানুষ ছিল তো। আমি, কাল বুঝতে পারবি। রনি, ওকে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। হায় আল্লাহ, বউ বলছে তাড়াতাড়ি ফিরতে, কি যে আছে কপালে। বাসায় ফিরতেই। মৌ, ওই এত দেরি করলি কেন? আমি, মনে ছিল না। মৌ, আমার কথা তোর মনে থাকে না? পাগলিটা রাগলেই আমাকে তুই বলে। আমি, সরিসোনা বউ আর হব না। মৌ, ওকে খেয়ে পড়তে বস। আমি, তুমি পড়বে না? মৌ, না, কাজ আছে। আমি, না মানে দুজন একসাথেই তো পড়তে বসি, একা পড়তে মন চায় না। মৌ, যা বলছি তাই করো। আমি, ওকে। আজ আমি আগে পড়তে বসেছি, তাই আগে পড়া শেষ হলো, এখন টিভি দেখতেছি। আমার ফেসবুক চালানোর জন্য মন ছটফট করছে। আমি, সোনা মোবাইলটা দেও। মৌ, কেন? আমি, ফেসবুক চালাবো। মৌ, না। আমি, বাহানা ধরে, দেও, কাল যে বন্ধুদের সাথে পরিচয় করাবো ওদের বলতে হব না? মৌ, ওহ, তাহলে নেও। ভালোই ফেসবুকে গুতাগুতি করলাম। মৌ, ওই শুয়ে পড়ো। আমি, শুয়ে শুয়ে পড়তে পারবো না। ঘুম আসে। মৌ, ফাজলামি ভালো লাগে না, যাও ঘুমাও। আমি, তুমি ঘুমাবে না? মৌ, না। আমি একা একা ঘুম আসে না তো। মৌ, যাও বলছি। আমি, ওকে। শুয়ে আছি, ঘুম আসে না, এমন সময় কে যেন বিছানায় এলো। আমি, ওহ মৌ। মৌ, না, তোর বউ। আমি, আদর করো সোনা। মৌ, না। আমি, তাহলে যে ঘুম আসে না। মৌ মাথায় হাত বুলাতে লাগল। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাত 1:05 শরীরে ব্যথা অনুভব করলাম। আমি, উফ। মৌ, হি হি হি। আমি, হাসছ কেন? ওহ, চিমটি দিয়েছ? মৌ, হ্যাঁ। আমি, কতবার না বলছি চিমটি দিবে না, ব্যথা লাগে। মৌ, ওকে ছাদে চলো। আমি, না। মৌ, কি? আমি, না মানে। মৌ, কি বললি? আবার বলো। আমি, হ্যাঁ চলো। তখন ঠিক 1:05 বাজে। ছাদে যাওয়া মাই মোমবাতি জ্বালালো, দেখলাম বার্থডে কেক আর কিছু গিফট রাখা। পাগলিটা আমার হাতে একটা আংটি পরিয়ে দিয়ে উইশ করল। আমার মনেই ছিল না যে আজ আমার জন্মদিন। আমি মৌকে জড়িয়ে ধরে চিৎকার করে আই লাভ বললাম। মৌ একটু লজ্জা পেল। আমি, তার মানে দুপুরে যে রিকশার মধ্যে ব্যাগে কিছু একটা ছিল, যদি ভুল না হয় এইগুলোই সেগুলো। মৌ, হ্যাঁ সোনা। আমি, আমি তো ভুলেই গেছিলাম যে আমার জন্মদিন আজ রাত 1-2টার পর। মৌ, গরু। আমি, আই লাভ ইউ। মৌ, আই লাভ ও দুই। রাতটা দুজনে মজা করে আর একে অপরকে আদর করে কাটালাম। পরদিন দুজন একসাথে কলেজ গেলাম, আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিলাম, তাতে মনে হয় ওরা আকাশ থেকে মাটিতে পড়ল। তারপর আমার জন্মদিন আর বিয়ের দাওয়াত, ডবল দাওয়াত খাওয়ার বায়না ধরল সকলে। তখন মৌ সবাইকে রেস্টুরেন্টে খাওয়ালো এবং বিকালে কেক কাটার জন্য ইনভাইট করল। আমি অবাক, এত ভালোবাসে মেয়েটা আমাকে।
প্রেম ভালোবাসা বিয়ের পরও হয় যদি মনের মিল থাকে। এতটুকু কষ্ট করে যখন পড়লেন তাহলে কমেন্টে জানান কেমন লাগলো গল্পটা। এটা বিনোদনের জন্য কাল্পনিক গল্প মায়, বাস্তবের কোনো মিল নেই। আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। প্লিজ লাইক, কমেন্ট।